নমস্কার বন্ধুরা, আমি সুজাতার ঘর সংসার চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সুস্থ আছো, ভালো আছো। আমিও ভালো আছি। বন্ধুরা, আমি আবার একটা ভিডিও করতে চলে এলাম অয়টির এক ভুলাক্কারকে নিয়ে। তো শোন পারচিতা, তোকে বলছি, তুই কি বলছিস? বগের মতন মাথাটা নাড়িয়ে প্রমাণ দিবি। আর আমি এর মধ্যে ঝুমার ওইখানে গিয়ে কমেন্ট করেছি কি না তোকে তো আমি এর মধ্যে বলিনি। তুই তো খুব পণ্ডিত, বলিস না তোরা খুব পড়াশোনা জানিস, তো কানে কি ভালো কিছু শুনিস না? আমি কি বলেছি? 2022 নভেম্বরে তোর যে একটা চ্যানেল আছে, আমি ঝুমার ভিডিওতে গিয়ে কমেন্ট করেছিলাম, সেইখানে ঢুকে তুই আমাকে গালি দিয়ে এসেছিলিস। সেই বলেছি, সেইখান থেকে তোর চ্যানেলটা আমি চিনেছি যে তুই কেন আমাকে গালি দিয়েছিলিস। বুঝেছিস কেন আমাকে তুই গালি দিয়েছিলিস? ঠান্ডার মধ্যে এ করো না, বসো এখানে। কেন তুই গালি দিয়েছিলিস? হ্যাঁ, আর তুই কি বলছিস? এর মধ্যে না, আবার আমাকে বলছিস ভালো করে শুনিস না, ভিডিও দেখিস না। তুই দেখিস, তুই শুনিস, তোদের মাথায় সবসময় থাকে কাকে টেনে টেনে এনে গালাগালি দেবো আর এইটা ইনকাম করব, তাই না রে? আর কি বলছিস? তুই কোথায় গিয়ে কমেন্ট করেছিস? ও মা, তুমি উঠে পড়েছো। তুই কি বলছিস? তুই কোথায় গিয়ে কমেন্ট করেছিস? আমি আমাকে প্রমাণ দিতে হবে। প্রমাণ কি দেবো? ওই দমদমের নেংটি আমাকে নিয়ে একটা ড্যান্সের ভেঙিয়ে, সেটা তো আমি বুঝতে পেরেছি, তুইও বুঝতে পেরেছিস, ভেঙিয়ে আমাকে নিয়ে যে গান ড্যান্সের যে ভিডিওটা করেছিল, তুই সেখানে গিয়ে হ্যাঁ হাসি দিয়ে এসেছিলিস। বুঝেছিস তো? কারণ কি বলতো, তোরা কখন কি করিস নিজেরা মনে রাখতে পারিস না। কেন, তোরা তো মিথ্যেবাদী, তোরা তো সত্যিবাদী না। লোকের নামে মিথ্যে কথা বলে, লোকের নামে মিথ্যে মিথ্যে গালাগালি দিয়ে কখন এইটা ইনকাম করব। তাও তো 2-3 বার নাকি পেমেন্ট পেয়ে গেছিস, তুই বলেছিস, গালাগালি দিয়ে। আর কি সোনালির কথা বলছিস? আমি কোথায় কি কমেন্ট করব তোকে জিজ্ঞেস করব? হুম? না তোদের মতন মানে ভদ্র বাড়ির বউ সেজে ফরফর করে লোককে গালাগালি দেবো? আমি সোনালিকে কি লিখে এসেছি কমেন্টে, আমার ফোন আমার নেট, আমাকে বুঝতে দে না, সোনালিকে বুঝতে দে না। এখানে সোনালিকে টানছিস কেন? তুই একটু আগে বলি না অভির ব্যাপার, অভির সাথে আমি কিন্তু অভিকে নিয়ে কিছু টানিনি। তোর সাথে অভির কি ব্যাপার, ভাই বোনের না মা বাবার না কি সম্পর্ক, আমার দেখার দরকার নেই। আমি অভিকে নিয়ে একটাও কথা বলিনি, শুধু বলেছি অভি ওইখানে ভিডিও করেছিল অরণ্যকে নিয়ে, আমি ওইখানে যেহেতু অরণ্য মীনাক্ষীর নামটা উঠেছিল তাই গিয়ে কমেন্ট করে এসেছি। নাহলে আমার তোর সাথে অভির কী আছে আমার দরকার নেই। হ্যাঁ, আমার 3টে মানুষকে নিয়ে এই ওয়াইটিতে দরকার, আমার দিয়ে যারা ছোট। আরও তো আছে, আমার দিদিরা আছে, বন্ধুরা আছে, সেটা বাদ। রাজশ্রী, মীনাক্ষী, অরণ্য, এই 3জনকে নিয়ে তুই বলেছিস, তার জন্য আমি ওইখানে গিয়ে কমেন্ট করেছিলাম ওদের ওদের ভিডিওতে। আর কি বলছিস? নাপিতের লাইভে গিয়ে জন্মদিনে তুই কুর্তির কথা বলেছিস। ও আমার সত্যিবাদী যুধিষ্ঠিরের বোন এসে গেছো রে। শুকুনি, শুকুনির মতন মাথা নাড়ছিস আর বলছিস। আর কি বলছিস? আমি লোকের কথা শুনে ভিডিও করতে এসছি? আমি তোর মতন নাকি রে? তোর মতন তোর কে কে একজন এসে বলেছে তোর কানটা না চিলে নিয়ে গেছে, চিল না কাক নিয়ে গেছে। তুই কি করেছিস? কানে হাত না দিয়ে চিল আর কাকের পিছনে দৌড়াচ্ছিলিস। তোর মতন আমাকে ভেবেছিস? আমি কোনো দিন মানে ওই ওই দমদমের নেংটির কাছ থেকে চলে আসার পর আর নাপিতের কাছ থেকে চলে আসার পর এবারে আমি ভালো করে দেখি বুঝি, তারপরে ভিডিও করি, কারোর কথায় ভিডিও করি না। বুঝেছিস? তুই আমাকে বলছিস তুই কি দেখেছিস, প্রমাণ কর। ওইখানে আবার মনকাইদি ছিল। তোরা কীরকম ছোট লোক দেখ। একটা মানুষকে কদিন আগে যা তা বলে পাগলির থেকে নোংরা গালাগালির থেকে দিলি, আবার আজকে যখন নিজের কাজে লেগেছে তখন মনকাইদি বলছিস। কেন? তোকে সাপোর্ট করার জন্য। হ্যাঁ, মনকাইদি যদি বলে এসে হ্যাঁ ওইখানে তুই কুর্তি বলেছিস, শাড়ির কিছু বলিসনি, আমি নিজের চোখে দেখেছি তুই কি লিখেছিস। কি লিখেছিস? শাড়ি লিখেছিস, লিখে আমাকে নিয়ে হাসি ঠাট্টা করছিলিস। তা আমিও তো মীনাক্ষীর ওইখানে তোর নাম তো কিছু দিইনি।
পৃথিবীতে কি তোরই এক ছেলে আর মেয়ে আছে, আর কারণ নেই? হ্যাঁ, আমি ভাষাটার ওপরে দিয়েছিলাম। তুই সবসময় বলিস না আমি খুব ভদ্র, আমি গালাগালি দিতে কাজ কী হচ্ছে, আমি তো ভদ্র। বাবা, গালাগালি যারা দেয় তারা নাকি ভদ্র, আমি এই তো প্রথম শুনছি। আর তুই আমাকে কি বলছিস? আমাকে তুই আর চেঞ্জ হলি না, হরে কৃষ্ণ এইসব। আরে তোদের জন্য আমি চেঞ্জ হব? ভগবান আমাকে পৃথিবীতে যেই রকম দিয়েছে আমি সেই রকমই তো থাকবো। আসল কি বলতো, তোরা তো অন্য গ্রহ থেকে এসছিস। ভগবান তোদেরকে কি জানি কোন গ্রহ থেকে পাঠিয়েছে, ভগবান ছাড়া তো আসতে পারিস নি। আরে হরে কৃষ্ণ যে আমার জন্য তোর মুখ দিয়ে যে একটু বেরোয় না, ওই যে পাপটা করছিস একে ওকে গালাগালি দিয়ে, একটু অন্তত পুণ্য হবে। হরে কৃষ্ণ নিয়ে ভেঙাচ্ছিস রে, দেখলি না? ওই হরে কৃষ্ণ করে কি হলো, সবার কাছে চটি খেলো। তুইও সে করছিস, কর, তাতে আমার কিছু আসে যায় না। তুই আমাকে কি বলছিস? ওইভাবে তোর আর বলার চেঞ্জ হলো না। হ্যাঁ রে, দুর্গা পুজোতে ঢাক বাজে না, কি সুন্দর ঢাকের আওয়াজ না, ডাই না না কি ভালো নাচ না, কি সুন্দর ধুনুচি নাচে না। আচ্ছা আচ্ছা, মানে প্রতিটা স্ট্যান্ডার্ড, প্রতিটা সেলিব্রিটির বাড়িতে ওই ঢাকের তালে সবাই নাচে। কাজলের বাড়িতে পুজো হয়, রানী মুখার্জির বাড়িতে অজয় দেবগন থেকে শুরু করে বড় 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 আর্টিস্টরা নাচে, কত সম্মান। আর তোদের তোদের স্বভাবটা কীরকম বলতো? কাউরা বাজনা দেখেছিস? 4-5 জন ঝাঁই 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 করতাল বাজি যায়, ওইসব বাজনা শুনলে না আমরা সব দরজা জানলা দিয়ে দিই, কানে লাগে ওইসব, মানে শুনলে না লোকের না বমি উঠে আসে। সেই রকম তোদের স্বভাব। আর আমার স্বভাবটা না ওই দুর্গাপুজোর ঢাকের মতন, কি সুন্দর সবাই আরতি ধুনোচিন নাচে, বুঝেছিস তো? তোর ওই আর তোদের ওই কাওড়া বাজনা, যারা কাওড়া তারা নাচে, দেখবি কি বিচ্ছিরি না, এরম করে নাচে। তো বুঝে শুনে কথা বলবি, ভগবান আমাকে যেরম দিয়েছে আমি সেরম আছি। তুই তো অন্য গ্রহ থেকে এসছিস, যার জন্য মেয়ে হয়ে মেয়েদেরকে এইটা টানবি, ওটা ছিঁড়বি, ওটা ঢোকাবি, ওটা ফেরে আনবি। কেন আমাদের অন্য যেই মেয়েদেরকে গালাগালি দিস তাদের বডিটা অন্যরকম আর তোর বডিটা অন্যরকম, এই জন্য তুই বলতে পারিস তোর বডি পার্টসে তো আমাদের মতন কিছু নেই, অন্য গ্রহ থেকে এসছিস না। বুঝে শুনে কথা বলবি। আর তুই কি বলছিস? তুই ভিডিও করবি না বলেই দিয়েছিলিস। আরে পারচিতা মিথ্যেবাদী, তোর যদি মনে হয়েছিল মীনাক্ষীর ওখানে তোকে নিয়ে কমেন্ট করেছি, তুই নিচে আমাকে কেন কমেন্ট করে আসিসনি? তুই ভিডিও করেছিস কেন? কি বললি? 3 জনকে নিয়ে আজকের বলবো। প্রথম বলবো সিনিয়রকে নিয়ে, তারপরে জুনিয়রকে নিয়ে বলবো, জুনিয়রদের নিয়ে বলবো, বলেছিস তো পারচিতা? তাহলে তুই কেন ভিডিওটা করলি? তোর যদি মনে হলো আমি তোকে কমেন্টের মাধ্যমে জুতোর বাড়ি মেরেছি, তুইও তাই কমেন্টের মাধ্যমে মারতিস। তুই ভিডিওটা করে তো আমাকে সুযোগটা করে দিলি এতগুলো কথা বলার। তুই তাহলে কমেন্ট করলি না কেন, ভিডিও করলি কেন? আমি কি ভিডিও করেছি তোকে নিয়ে? তাও দুটো, তুই যে আমাকে নিয়ে আলোচনা করেছিস না, ওই নাপিতের কাছে গেছিলিস, তেল লাগাতে গেছিলিস, ওই দমদমের নেংটির কাছে যাস, নাপিতের কাছে যাস তোর লাইভে লোক দেখার জন্য, নাহলে তো তোর ইনকাম হবে না, না লোক ভিউ দেবে, ইনকাম হবে, এই জন্য তো গিয়ে ওর প্যান্ট খুলে চাটছিস আর এর পায়ের তলায় তেল দিচ্ছিস, বুঝেছিস? তুই আমাকে কমেন্ট করতিস, তোর যা বলার কমেন্টের মাধ্যমে আমাকে বলে আসতিস, আমি ভিডিও করতাম না। তুই ভিডিও করেছিস বলে আমার সেই জায়গাটা করে দিলি। আরে পারচিতা, ভালো করে শুনবি আর ভালো করে বলবি রে। গাজনি, গাজনি হয়ে গেছিস। গাজনিটাও তো ভালো রে, 15 মিনিট কিছু করলো মনে থাকতো আবার ভুলে যেত, তাও তো ভালো। তোরা তো পুরো মিথ্যেবাদী, ভুলাক্কারের থেকেও মিথ্যেবাদী। বড় বড় কথা বলতে আসিস। আর কি বলছিস? মলাই মণ্ডল, তুই আমার ওই সখীদের মুখে শুনেছিস, তাই তো? তাহলে তোকে আমি বলি, তুই একটু আগে বললি না একটা গালাগালি দিছিস, এই যে হিন্দিতে আমাদের রাষ্ট্রীয় ভাষায় যেটা বলে, তুই কি বলেছিস? তুই যেরকম বলছিস না তোর সখীরা বলেছে, তা আমি বলছি তুই এখন গিয়ে চাট পরিষ্কার করছিস প্যান খুলে, আর লাইভে গিয়ে পাটা চেটে দিচ্ছিস। তারাই বলেছে, সেই নাপিতই বলেছে এই কদিন আগে, এই রিসেন্টলি 15-20 দিন আগে, বুঝেছিস? তাহলে তোর যেরকম কে কি বলেছে এটা ছেঁড়া গেছে, তা আমারও তাই, কে কি বলেছে আমারও এটা ছেঁড়া গেছে, বুঝেছিস? ছিঁড়ে তুই বলছিলিস না আমারও ছেঁড়া গেছে। আমি বলেছি না আমার জগৎ হচ্ছে কি আমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী,
আমার সন্তান, আমার স্বামী। কে বলল তোদের মতন, কে হরিদাস, হরিদাস মানে কি তোদের মতন আলতু ফালতু আলছাল, এই যে এইটা বললো আর আমি সেই ছিড়বো, মানে বসে থাকবো এই নিয়ে? তা আমারও তাই এই ছেঁড়া গেছে। মলাই মণ্ডলকে নিয়ে কে কী বললো, বুঝেছিস? হ্যাঁ, আর কি বলছিস? মীনাক্ষী, মামাই, অভি, ওদের সাথে আমার একটা ভালো রিলেশন, তোর থেকে আমার অনেক ভালো রিলেশন, সরাসরি কথা হয়। তোর সাথে অভির কি ভালো রিলেশন না রিলেশন, আমি অভির মধ্যে আসছি না। আমার অভিকে নিয়ে মাথা ব্যথা নেই, শুনেছিস? আমার অভিকে নিয়ে মাথা ব্যথা নেই। হ্যাঁ, আমার 3টে মানুষকে নিয়ে মাথা ব্যথা আছে। কাকে নিয়ে বলতো? অরণ্য, মীনাক্ষী, রাজশ্রীকে নিয়ে। এই 3টে মানুষ, যাদের জন্য মানে ওই যে দমদমের নেংটি আর বর্ধমানের নাপিত, এদের জন্য এই মানুষগুলোকে এত কিছু বলেছি, তারপরে ওদের ব্যবহারের পরেও এই 3টে মানুষ আমাকে এসে পাশে দাঁড়িয়েছে। হ্যাঁ, তার সাথে ছিল এসডি, সবার আগে এসডি, বুঝেছিস তো? কোনো একটা, ওই যে তুই বললি না বেজম্মা কেন বলেছি, তো ওই টাইপের মানুষদের জন্য এসডির মতন মানুষকে আমি আজে বাজে কথা বলেছি, বুঝেছিস? এই জন্য আমাকে বেজম্মা বলেছি, বুঝে নিয়েছিস তো? নাহলে এসডির সাথে আমার কিছু হয়নি, ওই বেজম্মার হয়ে বলতে গিয়ে হয়েছে, এই জন্য আমি ওকে বেজম্মা বলেছি। সেটা বাদ দে। এই 4টে মানুষ আমার, মানে আমার থেকে এরা ছোটো, ওই বিপদের সময় দাঁড়িয়েছে। আর আমার মামুনিদি তো আছেই, আমার মামুনিদি তো আছেই, বুঝেছিস? তার জন্য ওদের 3জনের প্রতি আমার একটু হলে, এসডির প্রতিও আছে, আমি যতই যাই বলি না কেন, ও অনেক বড় আমার পাশে এসে দাঁড়িয়েছে। আমি তো বেইমান না তোদের মতন। আর অভির সাথে তোদের কি আমার দেখার দরকারও নেই। তুই অভিকে কি বলবি, অভি তোকে কী বলবে, সেটা তোদের ব্যাপার। কারণ 1-1.5 বছর ধরে অভিও তোর জন্যে অনেক করেছে, বললাম না? তুই তো ভাই ডেকেছিস নামেই, অনেক কাজ করেছিস। যেরকম তোর বাংলাদেশের ভাই না কে, তাকে দিয়ে অনেক কিছু করেছিস। হ্যাঁ, আবার কি বলছিস? ওই এডিটগুলো অরণ্য করে দিয়েছে, বয়ে গেছে, করে দিয়েছে, বয়ে গেছে। তোর এই বাংলাদেশের নাগরকে নাগর বলেছিল, করেছিল ভাই নাগর, তাই তো? ছেড়ে দে, বাদ দে। আর কি বলছিস? সিসিটিভি, তোর ঘরে সিসিটিভি কে চালাবে না চালাবে সেটা তোর ব্যাপার, আমারও তো মাথা ব্যথা নেই, বুঝেছিস? ওই যে নাপিতের কাছে যাস না, 15 দিন আগে বলে এসছে। তুই যেরকম ওদের কথা শুনেছিস, তুই বলেছিস আমি নাকি গল্প করেছি, খেয়ে দেওয়ার কাজ নেই। তুই যেরকম নোংরা, ওরা দুজনও তাই নোংরা, বুঝেছিস? ওই নাপিতই বলেছে 15-20 দিন আগে, তোর বর নাকি এই জন্যই সিসিটিভি লাগিয়েছে। তুই কাকে নিয়ে শুবি, তুই কাকে ঢোকাবে, আমার কী রে? তোর যেরকম ছেঁড়া গেছে আমারও ছেঁড়া গেছে, বুঝেছিস? বুঝে শুনে কথা বলবি। আর কি বলছিস? ওদেরকে নিয়ে আমি যা খুশি বলি না কেন, ওদের সাথে আমার থেকে তোর এত বড় রিলেশন আছে। আরে পারচিতা, তুই যদি ওদের ভালো চাইতিস, তাহলে রাজশ্রীর পুরো ভিডিওটা না দেখে শুকুনির মতন এরম এরম করে ভিডিও করতে আসতিস না। তুই যদি ভালো চাইতিস, কত ছোট করে ভিডিও করেছিস ওকে বলে। তুই যদি মীনাক্ষীকেও মানে ভালো চাইতিস, তাহলে কী বলতো, ওদের 3জনকে ফোন করে জিজ্ঞেস করতিস, কিরে রাজশ্রী, তুই কি ওই কাব্যর মেয়েকে এই বলেছিস? তাহলে হয়ে যেত। মীনাক্ষীও যদি এরকম করতো, মীনাক্ষীও বলতিস, অরণ্যকেও জিজ্ঞেস করতিস। তা না করে তো এই যে তোমার এটা কামাতে চাইতো, তো এই বগের মতন তোরা এই বলেছিস সেই বলেছিস, আবার তাদের নিয়ে আবার সুনাম করতে এসছিস। কী বলতো, তোর পিছনে দেওয়ালের পিঠ থেকে গেছে না, দেওয়ালে পিঠ থেকে গেছে তো তাই বলছিস। তো না, তাই না রে? আর তোকে আজকে বলে দিলাম, ওদের 3জনকে নিয়ে কিছু বললে আমি বলবো। মীনা, রাজশ্রী, অরণ্য, বুঝেছিস? বলবো, একবার না 1000বার বলবো। ছাড়, ওদের কথা হয়ে গেল। তুই তো খুব ভালো চাইতিস, তাই পার্সোনাল কত গল্প করেছিস, কত কি এ করেছিস, ফোন করে আর জিজ্ঞেস করতে পারিস নি। মাল্লু কামাতে এসছিস, সেই যে মালটা কামাতে হবে না, বুঝে শুনে ভিডিও করবি। তুই ভিডিও করেছিস, আমি করেছি, তুই আমাকে কমেন্টের মাধ্যমে জবাব দিলি না কেন? এই যে এটা চাই। আর এখন আমি খুব ভালো জেনে গেছি, জানিস তো পারচিতা, তোরা যেরকম লোক ডেকে ডেকে গালাগালি দিস, আমি ভাবতাম বাবা এরা কী করে। আমি এদের সাথে মিশে, লেংটি আর নাপিতের সাথে মিশে জেনে গেছি গালাগালি দিয়েও ইনকাম করা যায়। তোদের মতন লোকদের জুতো মেরেও আমিও ইনকাম করব ভেবেছি। কারণ আমি তো গালাগালি দেবো না, তোদের মতন খুঁজবো না কোথায় কন্টেন্ট আছে খাটের তলায়, কার বাড়ির খাটের তলায় গিয়ে কন্টেন্ট খুঁজে আনি।
আমার এইটা চাইতো, অথচ বলিস এত টাকা এত টাকা, বুঝেছিস? তা তোরা যদি গালাগালি খুঁজে এনে কন্টেন্ট খুঁজে এনে গালাগালি দিয়ে ইনকাম করিস, তাহলে আমি তাই করব, তোদের মতো মানুষদের জুতো মেরে আমিও ইনকাম করব। চল, বুঝে গেছে। আবার কি বলছিস? হেলিবেরিটি, হেলিবেরিটি আমরা হিংসা করি। আমরা মানে আমাদের এই সবাইকে নিয়েই বলেছিস। শোন, কার মনে কী আছে আমি তো জানি না। ওই অরণ্য, মীনাক্ষী, রাজশ্রীর মনে কী আছে, তা আমার মনের কথাটা আমি বলছি। তোর ওই হেলিবেরিটির মতন না, আমাদের ঘরের সামনে দিয়ে না ওই রকম হেলিবেরিটি এরকম টঁ টঁ করে 3-4 বার সারাদিনে যায় আর জিজ্ঞেস করে, বৌদি, সুজাতা, বিকাশকে ফোন করছি কেন তোলে না গো, একটু আসবো বলো, একটু বলে দিও না গো। আমি ওই রকম একটা হেলিবেরিটিকে দিয়ে হিংসা করবো? ছাড়, তোরা যা, ওই সব কথা আমাকে বলতে আসবি না, বুঝেছিস? যেই নিজের কাজে লেগেছে মনকাইদি 2 দিন আগে কি মানুষটাকে জানা তাই বলেছিস, মনকাইদি দেখেছে, খুব লোককে কাজে লাগাতে পারো। আর যা, আমার বর তো গরিব মানুষ, তাও আমি না এত ভালো ভালো খাওয়াই না, যেটুকুনি খাওয়া সলিড জিনিস খাওয়া, পোকা জিনিস খাওয়াই না, সব কিছু আমার এখানে থাকে। যা, তোর বরেরা তো এত এত ইনকাম করে, ওই পোকামাকড় এনে খাওয়ায়, এই জন্য কিছু মনে রাখতে পারিস না। বরকে বলবি ব্রেনোলিয়া খাওয়াতে, মনে রাখা, ব্রাহ্মলি শাক ঘি দিয়ে খাবি, যা, বুঝেছিস? ফালতু মেয়ে ছেলে একটা, আমাকে কিছু বলতে আসবি না। হ্যাঁ, তুই কি বলছিস? তুই আমার পিছনে লাগবি না। আমি কেন ভিডিওটা করলাম বলতো, তুই সেদিনকে আমাকে শাসিয়েছিস মানে ধমকিয়েছিস, তোর ওই বাংলাদেশের নাগরকে দিয়ে কী করাবি, আমাকেও ধমকাবি না। বগের মতন শুকুনির মতন মাথা নাড়িয়ে ধমকাতে আসবি না, বুঝেছিস তো? ওর জন্য আমি চেঞ্জ হব, তুই যা, কাওড়া বাজনা। তো বন্ধুরা, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে মনে হচ্ছে, জানি না। তা আমি এখানে রাখছি বন্ধুরা, একে একটু বলা দরকার ছিল। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। হরে কৃষ্ণ, জয় গুরু, শুভরাত্রি, বাই বন্ধুরা।